দশকের পর দশক ধরে এই অঞ্চল বিমান চলাচলের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবারের মতো তিব্বতের আকাশপথ ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। সেই সময় ব্রিটিশ ভারত থেকে চীনে যুদ্ধ সরঞ্জাম পাঠানো হতো জাপানের বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা হিসেবে। তখন দূরত্বটা ছিল মাত্র 840 কিলোমিটারের কিছু বেশি। কিন্তু বিপদ শুরু হয় যখন বিমানগুলোকে তিব্বতের জনমানবহীন উচ্চ পর্বতমালা অতিক্রম করতে হয়। এই অঞ্চলের উপর দিয়ে উঠতে গিয়ে পাইলটরা পড়েছিলেন ভয়ঙ্কর এয়ার টার্বুলেন্সে। প্রতি ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া, তার সঙ্গে -40 ডিগ্রির নিচে নেমে যাওয়া তাপমাত্রা, বিমানগুলোর ফুয়েল জমে যাওয়া, যে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আর সবচেয়ে বড় বিপদ ছিল তিব্বতের এই দুর্গম অঞ্চলে কোনো জরুরি বিমানবন্দর বা রেস্কিউ ফ্যাসিলিটিস নেই। অর্থাৎ মাঝ আকাশে কোনো বিপদ ঘটলে তার মানে ছিল নিশ্চিত মৃত্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ আর্মি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা চীনে প্রবেশের জন্য তিব্বতের আকাশপথ ব্যবহার করার পরিকল্পনা করে। কিন্তু সেই সিদ্ধান্তটি হয়ে দাঁড়ায় একদম ভুল এবং মরণ ফাঁদ। কারণ তিব্বতের উপর দিয়ে ওড়ার সময় একের পর এক জাপানি ফাইটার প্লেন রহস্যজনকভাবে ক্র্যাশ করতে থাকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মাত্র 42 মাসের মধ্যে 594টি বিমান তিব্বতের আকাশে দুর্ঘটনায় পড়ে যায়। আর সেই দুর্ঘটনাগুলোর ফলে প্রাণ হারায় 1659 জন মানুষ।